অবশেষে বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের পথে সরকার। ডিসেম্বরের 15 তারিখের মধ্যে গেজেট প্রকাশের প্রস্তুতি সম্পন্ন। সর্বনিম্ন বেতন 32,000 টাকার দাবিতে জোরালো অবস্থান কর্মচারীদের। থাকছে বিস্তারিত আপডেট। আজকে আমার দেশ পত্রিকায় একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে। আর আপনারা যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন। বৈষম্যহীন নবম জাতীয় বেতন কাঠামো নিয়ে সরকারি পর্যায়ে চলছে শেষ মুহূর্তের জটিল প্রস্তুতি। বহু মাস ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই বেতন কাঠামো এখন বাস্তবায়নের দোরগোড়ায়। অফিসিয়াল সূত্র বলছে, গত কয়েক সপ্তাহ ধরে যে প্রশাসনিক যাচাই চলছিল সেটার বড় অংশ সম্পন্ন হয়েছে। অন্যদিকে অর্থ মন্ত্রণালয় সম্পূর্ণ হিসাব তুলে দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। সরকারের অভ্যন্তরীণ সময়সূচি অনুযায়ী নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝি অর্থাৎ 15 ডিসেম্বর 2025-এর মধ্যে প্রজ্ঞাপন প্রকাশ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মানে হচ্ছে বছরের শেষ ভাগে সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন নতুন বেতন কাঠামোর সরাসরি সুখবর। পে কমিশনের বৈঠকগুলিতে বর্তমান সভাপতি এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট বলেছেন, এই কাঠামো শুধু বৈষম্য কমানোর জন্য। এখানে শুধু বেতন বাড়ানো নয়, বরং ন্যায্য বণ্টন নিশ্চিত করা হচ্ছে সরকারের লক্ষ্য। তার ভাষায়, দেশের সরকারি সার্ভিসে এমন একটি আয় কাঠামো দরকার যেখানে অফিস সহায়ক থেকে সর্বোচ্চ পদস্থ কর্মকর্তা পর্যন্ত প্রত্যেকেই তার কর্মফল অনুযায়ী সম্মান পাবেন। এই কারণে এবার নিচের স্তরের কর্মচারীদের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এখন যে বড় আলোচনা চলছে সেখানে দুটি সম্ভাব্য সময় আলোচনায় রয়েছে। প্রথমত, যদি প্রশাসনিক কাজ দ্রুত শেষ হয় তাহলে 2025 সালের শেষ প্রান্তেই আংশিক কার্যকর হবে। দ্বিতীয়ত, যদি 15 ডিসেম্বর পরও কিছু টেকনিক্যাল যাচাই বাকি থাকে তাহলে 2026-এর জানুয়ারি থেকে সম্পূর্ণভাবে কার্যকর। দুটি ক্ষেত্রে সময়ের ব্যবধান খুব কম। মোট কথা 2026 সালের শুরুতেই কর্মচারীরা নতুন বেতন কাঠামো অনুযায়ী মাসিক বেতন হাতে পেয়ে যাবেন। নতুন এই কাঠামোতে প্রস্তাব রাখা হয়েছে 12টি গ্রেড। নিম্ন স্তর থেকে সর্বোচ্চ পদ পর্যন্ত প্রত্যেক পদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে বাস্তব অবস্থার ভিত্তিতে। এবার আসল গুরুত্বপূর্ণ বিষয়, বেতন অনুপাতের বড় পরিবর্তন। পুরনো কাঠামোতে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ব্যবধান ছিল অনেক বেশি। সেই কারণে মাঠ পর্যায়ের কর্মচারীদের মনে অসন্তোষ তৈরি হতো। নতুন প্রস্তাবে সেই পার্থক্য কমিয়ে আনা হচ্ছে 1:4 অনুপাতে। অর্থাৎ উপরের পদ এবং নিচের পদের মধ্যে পার্থক্য থাকবে, কিন্তু তা হবে যুক্তিযুক্ত। দেশের অর্থনীতিবিদরা বলছেন এটি বাস্তবসম্মত এবং মানবিক সিদ্ধান্ত। এবার যা সবচেয়ে আলোচিত দাবির জায়গা সর্বনিম্ন বেতন। বহু কর্মচারী পরিষদ ও সংগঠন দাবি করেছে সর্বনিম্ন বেতন 35,000 টাকা করা হোক, কারণ বর্তমান বাজার মূল্য, বাসা ভাড়া, খাদ্যদ্রব্য সব মিলে এই পরিমাণে নিচে জীবন ধারণ বাস্তবে খুবই কষ্টকর। এই দাবি পে কমিশন গুরুত্বের সাথে বিবেচনা করছে। যদি 35,000 টাকা বেসিক ধরা হয় তাহলে অন্যান্য ভাতা পুনর্নির্ধারণ হবে, যেমন বাসা ভাড়া সহায়তা, শিক্ষার খরচ সহায়তা, চিকিৎসা সহায়তা, অবসরের পর পরিবারের নিরাপত্তা। এই কাঠামো বাস্তবায়নের মূল লক্ষ্য বেতনকে মর্যাদার প্রতিফলন করা। বহু বছর ধরে অফিস সহায়ক সহ নিম্ন গ্রেডের কর্মচারীরা অভিযোগ করছেন ভাতা নির্ধারণে তারা সবসময় পিছিয়ে থাকে। এবার সেই বৈষম্য কাটানোর পরিকল্পনায় মূল টার্গেট। প্রত্যেক গ্রেডে সুবিধার হার নির্ধারণ করা হবে এমনভাবে যাতে নিম্নপদস্থ কর্মচারীরাও ন্যায্য অংশ পায়। অর্থনৈতিক বিশ্লেষণ বলছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অতিরিক্ত ব্যয় লাগবে, কিন্তু দেশের যে রাজস্ব প্রবৃদ্ধি এখন চলছে তা দিয়ে এই ব্যয় সামলানো সম্ভব। এই দীর্ঘমেয়াদে রাজস্ব বৃদ্ধির মাধ্যমে আবার ভারসাম্য ফিরে আসবে। তাই অর্থ মন্ত্রণালয় এই কাঠামোকে শুধু অতিরিক্ত খরচ হিসেবে দেখছে না, বরং মানব সম্পদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে। এই মুহূর্তে প্রধান উপদেষ্টা কার্যালয়, অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় যৌথভাবে চূড়ান্ত খসড়া যাচাই করছে। প্রতিটি গ্রেড, প্রতিটি পদের বেতন সংখ্যা পুনরায় মিলিয়ে দেখা হচ্ছে, যাতে কোথাও অসমতা থেকে না যায়। সব মিলিয়ে নতুন এই বেতন কাঠামো শুধু আরেকটি বেতন তালিকা নয়, এটি ন্যায্যতা এবং মানবিকতার প্রতীক। মানসিক বৈষম্য কমানোই হচ্ছে মূল লক্ষ্য। যদি ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন জারি হয় তাহলে 2026 সাল সরকারি চাকরিজীবীদের জন্য নতুন সূচনার বছর হবে। কারণ যখন কর্মচারী ন্যায্য বেতন এবং সম্মান পান তখন তার কাজের মান, দায়িত্ববোধ এবং উদ্যম সবকিছুই বাড়ে। এবং ঠিক এই বিষয়টিকে লক্ষ্য করেই ডক্টর ইউনূসের নেতৃত্বে তৈরি হচ্ছে নতুন বেতন কাঠামো, যা ভবিষ্যতে বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ থাকবে।